আজকে আপনাদেরকে টোটালি ভিন্ন এক ধরনের সমস্যার সম্মুখীন দেখাবো যে আসলে আমি কিভাবে এই সমস্যাটা সমাধান করলাম। আপনারা দেখেন আমাদের হাতে একটা ফোন আছে যেটা হচ্ছে গুগল পিক্সেল 5a 5G। এই মোবাইলটি চার্জে লাগানোর পর কিছুক্ষণ যাবৎ 2 থেকে 3 সেকেন্ড পর্যন্ত ঠিকঠাক থাকে, বাট কোনো চার্জিং শো করে না। শুধুমাত্র নিচের যেই ডিসপ্লেতে শো করে চার্জিং হচ্ছে, যে এই জিনিসটা লেখা আসে, বাট ব্যাটারির যে আইকনটা থাকে ওই আইকনের ভিতরে চার্জিংয়ের কোনো আইকন আসে না। তো এই মোবাইলটাতে হচ্ছে গিয়ে কাস্টমার যখন আপডেট দেয় তার কিছুদিন পরে হচ্ছে গিয়ে এই ধরনের সমস্যাটা শুরু হয়ে যায়। আপনারা দেখেন ফোনটা কিন্তু চার্জে লাগানোর পর রিস্টার্ট করলো, এবং র্যান্ডমলি যখন চার্জে লাগানো থাকে তখন কিন্তু র্যান্ডমলি এই ফোনটা রিস্টার্ট নিতে থাকে, এবং 1 থেকে 2 মিনিটের ভিতরে। তো এই ধরনের আনকমন সমস্যা কিন্তু আসলে অনেকের হাতেই পড়ে, এবং সমাধান করতে গিয়ে কিন্তু অনেক ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়। এবং আজকে আপনাদেরকে প্রপার একটা সলিউশন দেখাবো যে আসলে এই ধরনের সমস্যাগুলি কোত্থেকে হয়। আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখলে জানতে পারবেন। আপনারা যারা এই ধরনের প্রবলেমগুলি সলভ করতে চান, অবশ্যই আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন, অথবা চাইলে আমাদের সরাসরি শপে চলে আসতে পারেন। আপনাদেরকে ইনশিওর করার জন্য আমি আবার চার্জে লাগাচ্ছি, এবং দেখেন চার্জে লাগানোর কিন্তু কিছুক্ষণ পরেই আবার রিস্টার্ট করবে অটোমেটিক্যালি। দেখেন ফোনটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন এই যে চার্জে লাগানোর পরে বন্ধ হয়ে যাওয়া, এগুলি কিন্তু অনেক আনকমন সমস্যা, এবং সবাই মনে করেন যে এই সমস্যাগুলি আসলে চার্জিং আইসি থেকে। তো আমাদের এই ভ্রান্ত ধারণা থেকে বের হওয়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, এবং যথেষ্ট প্র্যাকটিস করতে হবে, স্কিলের ডেভেলপ করতে হবে, যে আসলে এই ধরনের সমস্যাগুলি সব যেটা দেখা গেছে যে আমরা চার্জে লাগানোর পরে ফোনটা রিস্টার্ট করে। তো সাধারণ জ্ঞানে হয়তো বা অনেকেই ধারণা করবেন যে এটা চার্জিং আইসিতে সমস্যা। বেসিক্যালি এটা চার্জিং আইসিতে প্রবলেম না, এটার প্রবলেমটা হচ্ছে আরেক জায়গায়। এবং যেহেতু এটা আপডেট দেওয়ার পরে এই ধরনের সমস্যাটা শুরু হয়েছে, তো তার কারণে আমি আপনাদেরকে বলতে চাই যে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে কোত্থেকে সমস্যা। তো আমি এই সমস্যাটা এখন সমাধান করব, এবং আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাবো যে এই সমস্যাটা সমাধান হয় কিনা। এবং আশা করি ফুল ভিডিওটি দেখবেন আপনারা যারা আসলে এই ধরনের কাজগুলি নিয়ে আসলে খুব কষ্টে আছেন, বা অনেক পরিশ্রম করার পর সফল হচ্ছেন না। তো অবশ্যই আপনারা চাইলে আমাদের ফুল ভিডিওটা দেখেন। দেখলে আশা করি যে এই ভিডিওটা দেখলেও আপনারা অনেক কিছু আয়ত্ত করতে পারবেন, এবং নতুন নতুন কাজগুলি আপনারা শিখতে পারবেন। এবং আপনারা যারা এই ধরনের ফোনগুলি নিয়ে খুব বিপদগ্রস্ত অবস্থায় আছেন, এবং যারা প্রবলেম ফেস করতেছেন, আপনারা যদি আপনার নিকটস্থ কোনো ঠিকানায় যদি ভালো টেকনিশিয়ান না থাকে, সেক্ষেত্রে আমাদের কাছে নিয়ে আসতে পারেন। আমরা কিন্তু এই ধরনের মোবাইলগুলিতে কিন্তু 6 মান্থের একটা ওয়ারেন্টি দিই ঠিক করার পর। 6 মান্থের ওয়ারেন্টি সিস্টেমটা হচ্ছে এরকম: যদি 6 মান্থের ভিতরে কখনোই আবার সেম প্রবলেম দেখায়, সেই ক্ষেত্রে আমরা ফ্রি অফ কস্টে কিন্তু আমরা রিপেয়ার করে দিই, কোনো ধরনের টাকা পয়সা ছাড়া। এবং আমরা কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু এই ধরনের ওয়ারেন্টি সার্ভিসটা প্রোভাইড করি। এটা কাস্টমারের একটা কনফিডেন্ট পাওয়ার জন্য, এবং ভালো একটা সার্ভিস যেহেতু পায় কাস্টমার, তো সেই সুবাদেই কিন্তু আমরা 6 মান্থের একটা ওয়ারেন্টি দিই। তো কাজটা দেখতে থাকেন। সবাইকে ধন্যবাদ।